আজকে দিনের ব্যাপারটা হলো এরকম, আজকে সানডে, যদিও বা ছুটির দিন, কিন্তু আমার পতিদেব কাজের জন্য বাইরে যেতে হয়েছে আর আমি রয়েছি বাড়িতে একা। তো প্রথমে না আমি চাটা বানিয়ে নিচ্ছি আর এদিকে পেট ভরে বিস্কুট খাবো বলে ভেবে নিয়েছি, যাতে আমাকে রান্না বান্না একটু নাই করতে হয়, মানে একদম মুড তো আমার নেই রান্না করার, তাই যতটা পারবো বিস্কুট খেয়ে কাটিয়ে দেবো। কি করবো কিছু তো মাথায় আসছে না, বাট হ্যাঁ আমার একটা জিনিস এক্ষুনি মাথায় এলো, কারণ আজকে সিনেমায় দেখেনি। এটা তো হতেই পারে, একা একাই দেখবো, এরও মজা আই থিঙ্ক আলাদাই হবে। আর এইদিকে নাইকার হট পিঙ্ক সেল চলছে, তো আমি একটা অর্ডার করে দিয়ে ওনাকে অলরেডি স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি। একটা জিনিস সেরই অভাব ছিল, সেটা হচ্ছে লাইন চলে যাওয়া। তো হয়ে গেছে, এবার আমি তাণ্ডব করব। ইয়ে আমি স্নান করে নিয়েছি, এবার এখন ঠাকুর পুজো করে নেবো। আর একটা জিনিস না দেখিয়ে পারবো না, তোমাদের এই দরজাটা, এটা এখানেই ছিল। আর এটা হচ্ছে ব্যাপারটা কিছু এরকম, তো ঘন্টা বাজিয়ে মন্দির, এটা আমার ভোলে বাবা রয়েছে, আর এখানে তোমার রয়েছে রাধা মাধব, আর এখানে লক্ষ্মী, আর এই সেই জল, বৃষ্টির জল যেটা শ্রাবণ মাসে আমি কালেক্ট করে রেখেছি। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, এগুলো দেখতেই পাচ্ছ। পুজোটা করে নিই, তারপরে না হয় আবারও দেখা হবে। ওকে, তো ততক্ষণের জন্য বাই বাই। এখন তোমার বলতে গেলে নিজের জন্য আর কোনো কিছু রান্না করতে ভালো লাগছে না, তাই এই কোরিয়ান তোমার একটা রামেন নিয়ে এসেছিলাম সেদিন, তো এটাই আমি তোমার খেয়ে নেবো। আর একটু সবজি দিয়েছি না, তোমার দুটো এরকম প্যাকেট দিয়েছে, একটা ভেজি আর একটা তোমার হয়ে যাচ্ছে এদের কোনো সসের, ও সরি এটা সিজনিংয়ের। ওকে ফাইন। আর এইখানে তোমার দিয়ে দিয়েছে নুডল, মানাই দেখি কেমন লাগে খেতে, আমিও জানি না। ভেজিসের মধ্যে কি কি আছে দেখো, কি কি আছে আমি ঠিক বুঝতে পারছি না, বিকজ এগুলো সব ড্রাইড ফর্মে আছে। না তো আমি দিচ্ছি তোমার অনিয়ন, না তো গার্লিক, কিছু দিচ্ছি না। জানতাম এর মধ্যে মেবি স্পাইস হবে, ওই জন্য আমি আরো বেশি করে স্পাইসেস অ্যাড করিনি। এতক্ষণে ভেজিসগুলো কুক হয়ে গেছে মোটামুটিভাবে, কালারটাও দেখো চেঞ্জ হয়েছে। আমি না এই জলের মধ্যে প্রথমে না একটু তেল দিয়েছিলাম হালকা, যে যাতে তোমার ধরো একটু জিনিসটা না মানে অতটা কি বলবো, মানে অতটা তোমার ধরো ঠিক না হয়। কালারটা বেশ সুন্দর এসছে, তাই না? একদম রেডি, তাড়াতাড়ি খেয়ে আমি এটাকে উদ্ধার করবো, কজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর সত্যি কথা বলতে আজকে আমি বুঝতে পারছি যে মারা বলে না যে একার জন্য রান্না করতে ভালো লাগে না, তখন আমি বলতাম যে কেন করবে না, আজকে বুঝতে পারছি সত্যি সত্যি একার জন্য রান্না করতে একদম ভালো লাগে না। তো এরকমই একটা ইজি কিছু তাড়াতাড়ি খেয়ে নিয়ে বরং শেষ করে দিতে পারলেই বরং ভালো। তো আমাকে আবার রেডিও হতে হবে, তাই দেরি করলে চলবে না। এটা বাই বাই। এটা সত্যি খুব ভালো, আর এটার সাথে না সুইট কর্নটা খুবই ভালো যাচ্ছে অ্যাকচুয়ালি, আমিও জানতাম না, ফার্স্ট টাইমই ট্রাই করলাম, তো খেতে সিরিয়াস খুব ভালো লাগছে। লেট হয়ে গেছি, তো আমি এখন জাস্ট ঝটাপট তোমার রেডি হয়ে বেরোচ্ছি, আমি ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। আই ডোন্ট নো আমি কতক্ষণে পৌঁছবো। ওকে, তো আমি মোটামুটি পৌঁছে গেছি ভেগা সিটি। আর মেন ব্যাপার হয়েছে আমি কত তাড়াতাড়ি হাঁটছি সেটা আমার এই ক্যামেরা দেখলে তোমরা বুঝতে পারবে, মানে এটা কিন্তু আমি কোনো রকম এডিট করিনি, এটা এরকমই নর্মাল আমি হাঁটছিলাম, কারণ আমার টাইমিং ছিল 4:30। বাড়ি থেকে বেরোতে বেরোতেই তো 4:20 হয়ে গেছে। আর এইদিকে তোমার আমাকে যেতে হবে একদম ওপরের ফ্লোরটাতে, তো সিঁড়ি চেঞ্জ করে করে যেতে হচ্ছিলো, যার জন্য একটু টাইম লাগছিলো। এদিকে তোমার দেখতে পাচ্ছ আজকে এই ফ্লোরটাতে একদম লোকে খাঁচাখাচ ভিড়, এটা মেনলি ফুড সেকশন আছে, এখানে বিভিন্ন টাইপের তোমার ফুড রয়েছে। তো এখানে মানুষের গ্যাদারিং, তারা গল্প সল্প করা সব কিছু এখানেই চলছে। তবে আমাকে এই ফ্লোরটা ছেড়ে দিয়েও আবারও তোমার বলতে গেলে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে, তবেই আমি মানে অ্যাকচুয়ালি আমার নিজের ডেস্টিনেশনে পৌঁছাবো।
তো চলো আমি সিনেমা হলে ঢুকে গেছি আমার টিকিট দেখিয়ে। আর এখানে এখনও দেখছি লোকে দাঁড়িয়ে আছে, বিকজ মেবি ক্লিনিংয়ের কাজ চলছিল। তাই জন্য আমিও ভাবলাম সময় না ওয়েস্ট করে একটু বরং পপকর্ন আর তোমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, কারণ আমার সাথে আর কেউ নেই, তাই আমাকে এগুলো নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস আর এখানে পপকর্ন। চক্করে দেখাতে পারিনি, এই হচ্ছে তোমার সিনেমা হলটা। এতগুলো ফ্লোর পেরিয়ে আমাকে আসতে হয়েছে, আর এখন আমাকে নিচে যাওয়ার পালা। তো চলো এবার নিচের দিকে যাব। তো সত্যি কথা বলতে সারা দিনটা মানে আমার যেরকমভাবেই যাক না কেন, দিনের শেষটা কিন্তু খুব আনন্দদায়ক। সকালবেলায় হয়তো মনটা খারাপ ছিল, কিন্তু এই মতো দাঁড়িয়ে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো না, তাই বলবো আমি সব থেকে বেশি খুশি ছিলাম। মানে একা একা এসে সিনেমা দেখার আনন্দটা কিছু আলাদাই। এই এক্সপিরিয়েন্সটা আমি কীভাবে শেয়ার করবো জানি না। আমার এমনিতে আসার সময় একটুখানি কেমন লাগছিল, কারণ একটা নতুন জায়গা, একা একা যাচ্ছি, তো কিছুটা তো আনকমফোর্টেবল ছিলামই। বাট একদম তোমার বলতে গেলে সব কিছু কেটে গেছিলো যখন আমি তোমার মলের মধ্যে প্রথমে এসে ঢুকেছিলাম। এখানে ঢুকেই আমার যেটা প্রবলেম হচ্ছিল, আমি তো প্রথমত জানতামই না যে মানে সিনেমা হলটা কোথায় আছে। তো ওখানে আমি যাই হোক সিকিউরিটিকে জিজ্ঞেস করাতে সে আমাকে গাইড করে। অ্যান্ড দেন আমি যখন সিনেমা হলে ঢুকি তখন আমি আবার সিট খুঁজে পাচ্ছিলাম না। একটা স্ক্রিনশট অলরেডি দিয়েছিল, তার ভিত্তিতে মোটামুটি আইডিয়া করি, আর একজন ওখানেই ছিলেন, তিনিও আমাকে হেল্প করেন। তো বলতে গেলে আজকে মোটামুটি আমার দিনটা এরকমভাবেই হয়েছে। বলতেও একা একা গেলে অনেক কিছু জানা যায়, আজকে সত্যি ওটা উপলব্ধি করলাম। হয়তো এটা ওয়েস্ট বেঙ্গল হলে এতটা আমার কিছু বলতে প্রয়োজন পড়তো না, আমি নিজেই হয়তো দাপিয়ে বেড়াতাম, বাট এটা একটা নতুন জায়গা, তো তাই এতগুলো কথা হয়তো আমার মনের মধ্যে চলে এলো। আর এখানে দেখতে পাচ্ছি পুচকেটাকে ওর বাবা শেখাচ্ছিল, আর ও কি সুন্দর টুকুক করেও যেতে গেল। নেই, আমি তো বাড়ি যাওয়ার খেয়াল মাথা থেকে বার করে দিয়ে এনার শুধু বাঁশুরির আওয়াজই শুনে যাচ্ছিলাম। সত্যি সত্যি ঘরে একা বসে থাকার থেকে এই যে বেরিয়ে যাব এবং বাইরে গিয়ে কিছু দেখবো, যেটা ভেবেছিলাম সকালবেলায়, একদম ঠিক করেছি। তো যাই হোক, এখন তো আমার বাড়ি যাওয়ার পালা। আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, কিন্তু এখানে না এই ট্রেনটা দেখে খানিকক্ষণ থেমে গেলাম। বেশ আনন্দের মধ্যে দেখা করা রয়েছে। পরের দিন ছিল শ্রাবণ মাসের সোমবার, তো আমি তোমার সবুজ চুড়ি নেবো বলে দোকানটাতে চলে এসেছি। এই আন্টির দোকান থেকে আমি অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ে থাকি, আর এখানে চুড়িগুলোর দাম তোমার ছিল মাত্র 30 টাকা। ওকে, सेम है ना, डिजाइन अलग है बस। ফাইনালি এই চুড়িটা নিয়ে নিয়েছি। রিয়াকশনটা দেখবো কেমন আছে। একদমই তার লাইট নেই, তাই আমাকে দেখতে পাবে না। চলো রিয়াকশন দেখাই। হ্যালো, খুঁজতে হবে ভিতরে। ও ঘুমিয়ে কাদা। ভিডিওটা আমার খুব মানে প্রিয় একটা মানে দিনের ভিডিও, তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম শেয়ার করতে। কপিরাইট পড়েছিল, তাই জন্য ওটা ডিলিট হয়ে গেছিলো। আবারও আজকে সেজন্য আপলোড করলাম। বেশ কিছু টাইম আগেকারই ভিডিওটা, সেটা দেখলেই সবাই বুঝতে পারবে। তো
যাই হোক, আই থিঙ্ক এবার আপাতপক্ষে ডিলিট করার কোনো কথা নয়, দেখা যাক এবার।